উত্তর পূর্ব ভারতের ইতিহাস বুঝতে চাইলে প্রথমে রাজাদের ইতিহাস জানতে হবে না, ভাষার ইতিহাস জানতে হবে। আর সেই ইতিহাসের কেন্দ্রেই রয়েছে তিব্বত বর্মীয় ভাষা। ত্রিপুরার ইতিহাসে তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর কি প্রভাব রয়েছে আমরা আলোচনা করব। ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে তিব্বত বর্মীয় ভাষার কি ভূমিকা রয়েছে এবং কিভাবে এই ভাষা ত্রিপুরার সমগ্র ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার ইতিহাস শুধু রাজাদের ইতিহাস নয়, এটি ভাষা ও জনগোষ্ঠীর ইতিহাস। এই কথাটি সবচেয়ে ভালোভাবে বোঝা যায় তিব্বত বর্মীয় বা তিবেত বার্মা জনগোষ্ঠীর প্রভাব বিশ্লেষণ করলে। কারণ ত্রিপুরার সামাজিক গঠন, আদিবাসী সংস্কৃতি, ভাষা, রাজনৈতিক পরিচয়, এমনকি রাজ্য গঠনের ইতিহাসের পেছনেও এই ভাষাগত ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে। একটা বিষয় করে আলোচনা করব। ত্রিপুরার প্রাচীন জনগোষ্ঠীর গঠনের ক্ষেত্রে তিব্বত বর্মীয় ভাষার প্রভাব। ত্রিপুরার বহু আদিবাসী জনগোষ্ঠী তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত, যেমন ত্রিপুরী, রিয়াং, যাদেরকে ব্রু বলা হয়, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম, উচাই। এই জনগোষ্ঠীগুলির ভাষা, লোক সংস্কৃতি ও সামাজিক কাঠামো তিবেত বার্মান বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। গবেষকদের মতে উত্তর পূর্ব ভারতের অন্যান্য জনগোষ্ঠীর মতো তারাও বহু শতাব্দী আগে পাহাড়ি পথ ধরে এই অঞ্চলে প্রবেশ করে। ফলে ত্রিপুরার জাতিগত ভিত্তি গড়ে ওঠে এই তিবেত বার্মা জনগোষ্ঠীর মাধ্যমে। এবার আসছি ককবরক ভাষার বিকাশ কি করে হয়। ত্রিপুরার প্রধান আদিবাসী ভাষা ককবরক তিবেত বার্মা ভাষা পরিবারের অন্তর্গত। এই ভাষার গঠন, শব্দ, ধ্বনির মধ্যে উত্তর পূর্ব ভারতের বড়ো, গারো ও ডিমাসা ভাষার সঙ্গে যথেষ্ট মিল দেখা যায়। ককবরকের মধ্যে তিবেত বার্মান বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলি কিভাবে তৈরি হয়? বাক্যের শেষে ক্রিয়া, মৌখিক ঐতিহ্যের গুরুত্ব, ধ্বনিগত সরলতা, লোককথা, গানের মাধ্যমে ইতিহাসের সংরক্ষণ। ফলে ভাষাতাত্ত্বিকভাবে ত্রিপুরার উত্তর পূর্ব ভারতের বৃহত্তর তিবেত বার্মান বলয়ের অংশ হয়ে ওঠে। ত্রিপুরার সামাজিক কাঠামোতেও কিন্তু এর যথেষ্ট প্রভাব রয়েছে। ত্রিপুরার আদিবাসী সমাজ দীর্ঘকাল গোত্রভিত্তিক কাঠামোর উপর গড়ে উঠেছিল। এই সামাজিক সংগঠন তিবেত বার্মান সমাজগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। এখানে দেখা যায় গোত্রভিত্তিক পরিচয়, সম্প্রদায় ভিত্তিক জমি ব্যবহার, মৌখিক আইন ও প্রথা, আর রয়েছে সামাজিক উৎসবের গুরুত্ব, যার প্রত্যেকটা ক্ষেত্রে তিব্বত বর্মীয় ভাবধারা রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি ত্রিপুরার সামাজিক ইতিহাসকে সমতল বাংলার সমাজ থেকে আলাদা করেছে। এবার আসছি লোক সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের উপর তিব্বত বর্মীয় ভাষার প্রভাব। ত্রিপুরার বহু লোকবিশ্বাস, নৃত্য, গান ও উৎসবের মধ্যে তিব্বত বর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রভাব রয়েছে। এই ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যায় যে প্রকৃতি পূজা, পাহাড় ও নদী কেন্দ্রিক বিশ্বাস, পূর্বপুরুষদের পূজা, মৌখিক লোক কাহিনী, এই সাংস্কৃতিক উপাদানগুলি দেখায় যে ত্রিপুরার ইতিহাস শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এটি একটি জীবন্ত সাংস্কৃতিক ধারার ইতিহাস। এবার আসছি রাজ্য গঠন ও রাজনৈতিক ইতিহাসের প্রভাব। মাণিক্য রাজবংশ ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হলেও রাজ্যের সামাজিক ভিত্তি গড়ে উঠেছিল তিব্বত বর্মীয় জনগোষ্ঠীর উপর ভিত্তি করে। অর্থাৎ ত্রিপুরার রাজনীতি ও প্রশাসনের পেছনে যে জনগোষ্ঠী ছিল, তাদের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় ছিল তিব্বত বর্মীয়। এই কারণে ত্রিপুরার ইতিহাসকে শুধুমাত্র রাজাদের ইতিহাস হিসাবে দেখলে প্রকৃত সমাজভিত্তিক ইতিহাস আড়ালে থেকে যাবে এবং ত্রিপুরার সামগ্রিক ইতিহাস উপলব্ধি করা যাবে না। তাই তিব্বত বর্মীয় ভাষার এবং সংস্কৃতির অধ্যয়ন অত্যন্ত প্রয়োজনীয়। উত্তর পূর্ব ভারতের সঙ্গে ত্রিপুরার সম্পর্কর ক্ষেত্রেও এর একটা প্রভাব পড়ে। তিব্বত বর্মীয় ভাষাগত ঐতিহ্য ত্রিপুরাকে উত্তর পূর্ব ভারতের বৃহত্তর সাংস্কৃতিক বলয়ের সঙ্গে যুক্ত করেছে।
ত্রিপুরার ভাষা ও সংস্কৃতির মধ্যে বড়ো, গারো, মিজো, ডিমাসা এবং অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে মিল পাওয়া যায়। ফলে ত্রিপুরা শুধুমাত্র বাংলা প্রভাবিত অঞ্চল নয়, এটি উত্তর পূর্ব ভারতের ঐতিহাসিক ধারার একটি অংশ। বাংলা এবং তিব্বত বর্মীয় সংস্কৃতির মিথস্ক্রিয়া এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা উপলব্ধি করলে ভাষাগত সাম্প্রদায়িকতা আর থাকবে না। ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাংস্কৃতিক মিশ্রণ। একদিকে তিব্বত বর্মীয় আদিবাসী ঐতিহ্য আর অন্যদিকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব, আর এই দুইয়ের মিলনে ত্রিপুরায় আধুনিক সমাজ গড়ে ওঠে, যার পৃষ্ঠপোষকতা করেছিলেন মাণিক্য রাজবংশ। ফলে ত্রিপুরার ইতিহাসে একটি সাংস্কৃতিক সমন্বয়ের ইতিহাস তৈরি হয়, একটা মিশ্র মিথস্ক্রিয়ার সংস্কৃতি তৈরি হয়, যে বলয়ের মধ্যে একটা সমৃদ্ধ মিশ্র ঐতিহ্য গড়ে ওঠে দীর্ঘদিন থেকে। পরিচয় রাজনীতি ও আধুনিকতার ক্ষেত্রেও কিন্তু এর যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বর্তমান সময়ে তিব্বত বর্মীয় ঐতিহ্য ত্রিপুরার রাজনীতি ও পরিচয় চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ককবরক ভাষা আন্দোলন, আদিবাসী সংস্কৃতির পুনর্জাগরণ এবং স্বতন্ত্র পরিচয়ের প্রশ্ন সবকিছুর পেছনে এই ঐতিহাসিক ভাষাগত ভিত্তি কাজ করে। অর্থাৎ তিব্বত বর্মী শুধুমাত্র অতীতের বিষয় নয়, এটি বর্তমান রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। তাই বলা যায় ত্রিপুরার ইতিহাস তিব্বত বর্মীয় বা তিবেতো বার্মান ভাষাগোষ্ঠীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর ও বহুমাত্রিক। কেননা ত্রিপুরার শুরু থেকে আজ অবধি ত্রিপুরার সংস্কৃতির জাগরণ, ত্রিপুরার সংস্কৃতির অধ্যয়ন, ঐতিহ্য সবকিছুর পেছনেই রয়েছে তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর অবদান। ত্রিপুরার জনগোষ্ঠীর গঠন, ভাষার বিকাশ, সামাজিক কাঠামো, লোক সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাস এবং আধুনিক পরিচয় চর্চা সব ক্ষেত্রেই এই ভাষার ঐতিহ্যের ছাপ স্পষ্ট। এই কারণেই বলা হয় ত্রিপুরার ইতিহাস উপলব্ধি করতে তিব্বত বর্মীয় শব্দ, ভাষা, ঐতিহ্য ইত্যাদিকে কেন্দ্রস্থলে রেখে ইতিহাস বিশ্লেষণ করতে হবে। কেননা ইতিহাসকে উপলব্ধি করতে গেলে তার সূচনার থেকে উপলব্ধি করতে হবে। উত্তর পূর্ব ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের অভাব রয়েছে, আর এই অভাব দূর করেছে একটা মাত্র ধারণা বা দুটি শব্দ, যাকে আমরা বলি তিব্বত বর্মীয় শব্দ। এই ভাষাগোষ্ঠী এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের এই ভাষাগোষ্ঠীর বিচরণকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে শুধুমাত্র ত্রিপুরার ইতিহাস নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের ইতিহাসকে আরো গভীরভাবে উপলব্ধি করতে আমাদের অসুবিধা হবে না। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আশা করি এই পর্বের যতগুলি ভিডিও রয়েছে, 5টা ভলিউম তৈরি করেছি, সবগুলি দেখবেন। দেখলে তিব্বত বার্মা বা তিব্বত বর্মীয় শব্দের কি ভূমিকা রয়েছে আর এই তিব্বত বর্মী শব্দ কি, এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। সবাই ভালো থাকবেন। নমস্কার।